হ্যালো বন্ধুরা, একটা ইমার্জেন্সি কারণবশত লাইভ আসতে হলো। আজ হলদিয়াতে আমাদের খেলা ছিল বলরামদার, কিন্তু কাল খেলা শেষ হয়েছে 4টে থেকে 5টা বাজে। বাড়ি আসতে আসতে আমাদের 10টা 11টা বেজে গিয়েছে। প্লেয়ার 4-5টা প্লেয়ার চোট, ইজাজ আক্তারের হাতে লেগেছে, আরও 2-1 চোটের কারণ। এবার আমরা দুপুরে বলে দিয়েছি আমরা যেতে পারছি না, কারণ আমাদের 3-4টে প্লেয়ার চোট, আর ওই 3-4টে প্লেয়ার ছাড়া ক্যাপ্টেন টিম নেবে না। তাহলে আমি তাকে বললাম যে দাদা, এনটিপি যা আছে ওই টুর্নামেন্টে এনটিপি 8,000 টাকা, ওই এনটিপি 8,000 টাকা আমি দিয়ে দেবো, আমি একটা অন্য টিমকে দিয়ে খেলিয়ে দেবো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই দাদা, আমরা অন্য মাঠে তোমাকে খেলবো। সেখানে বলরামদা লাইভ করতে চায়নি। আমার কাছে যে খবর আছে, ইনফরমেশন আছে, ওকে জোর করে লাইভ করানো হয়েছে। সে করুক, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা ক্রীড়াপ্রেমী দর্শকদের কাছে জানাই, রাত ভোর 4টের সময় যদি বা খেলা শেষ হয়, বাড়ি আসতে আসতে সকাল 11টা বেজে গেছে। 4টে প্লেয়ার চোট, আক্তারের হাতে লেগেছে, ইজাজের চোট, মুস্তাকের লাগা। এসে ঘুমিয়ে আমরা তাদেরকে বলে দিয়েছি যে দুপুরে যে আমরা যেতে পারছি না, দাদা একটা অন্য টিম করে নিন, এনটিপি যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো, বা তুমি যেটা বলো আমি এনটিপি করে দিচ্ছি, আমি অন্য টিমকে দিয়ে পাঠিয়ে দেবো। আমি আজিতকেও ফোন করলাম যে ভাই আমরা যেতে পারছি না, বলরামদাকে বলো যে একটা টিম করে নিতে, এনটিপির টাকা আমি দিয়ে দেবো। সেখানে কি কারণ জানি না, কিছু মানুষের হিংসা, যে ওদের নাই লাইভ করলে ভালো হবে, সেই জন্য লাইভ করছে। দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী আমরা, যে আমরা যেতে পারিনি, যে মানুষ ইচ্ছা করে যেতে পারেনি বা যায়নি, এটা কোনো ব্যাপার নয়। আস্তে আস্তে সকাল 11টা বেজে গিয়েছে। কিছু কর্মকর্তা, কিছু ফেভারিট প্লেয়ার থাকে, সেই প্লেয়ার চোট যদিও থাকে, তাহলে তাকে কি জোর করে কি নিয়ে যাব? বিশেষ কিছু আর বলবো না। বলরামদা অত্যন্ত ভালো মনের মানুষ, ওকে কিছু লোক চাপ দিয়ে করিয়েছে। যদি বা আজকে আমরা খেলতে যেতে পারিনি, কালাম ব্রিগেডের তরফ থেকে ক্ষমা প্রার্থী আমরা, কিন্তু আমরা পরিস্থিতির শিকার, কারণ আমরা আগে বলে দিয়েছি আমরা যেতে পারবো না, আমরা অন্য একটা টিম করে দিচ্ছি, সেই টিম নেবে না। আমি বললাম যে এনটিপি আমি করছি, আমি অন্য প্লেয়ার দিয়ে পাঠাচ্ছি যাতে খেলাটা হয়। কোনো মতে মানেনি, বলে না আসতে হবে। এটুকু বলার জন্য আপনাদের কাছে লাইভে এলাম। কেউ ভুল ভাববেন না। বলরামদা সত্যি খুব বড় মনের মানুষ। আমরা ওনাকে প্রচুর খেলেছি, ওনাকে বলা হয়েছে কাশীপুর খেলবো আমরা দাদা তোমাকে, কিন্তু উনি রাজি ছিল। পিছন থেকে অন্যজনের ইন্ধনে আজকের উনি লাইভটা করতে বাধ্য হয়েছে, লাইভ করতে চায়নি, জোর করে ওনাকে গিয়ে লাইভ করানো হয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, খেলা এনজয় করুন মাঠে।